যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন। আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশির B1 এবং B2 ভিসা বাতিলের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে বৈধ অভিবাসনের পথও কঠিন করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং অবস্থান নিয়ে নতুন করে অনিশ্চয়তায় বিদেশি অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটনের জন্য দেয়া হয় B1 ও B2 ভিসা। এসব ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন তাদের লক্ষ্য করে নতুন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের অভিযোগ, অভিবাসন আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে পর্যটন ও ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ঢুকে আশ্রয়ের আবেদন করা হচ্ছে। আর তাই অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকানো ও জাতীয় নিরাপত্তা জোরদার করতেই নতুন পদক্ষেপের কথা জানায় মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে 2016 থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা ভিসাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে। বাতিল হতে পারে সর্বোচ্চ 2 লাখ ভিসা। আর সেই সিদ্ধান্ত কার্যকর হলে এটি হবে মার্কিন ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। তবে নতুন সিদ্ধান্তে বলা হয়েছে ভিসা বাতিল হলেও তাৎক্ষণিক বহিষ্কার নয়। যাদের আশ্রয়ের আবেদন বিচারাধীন তাদের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত দেয়া হবে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আমলে 1,75,000-এর বেশি ভিসা বাতিলের তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার নতুন উদ্যোগে সেই কড়াকড়ি আরও বিস্তৃত হচ্ছে। শুধু আশ্রয়ের প্রার্থী নয়, বৈধভাবে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বিদেশিদের জন্য বাড়ছে চাপ। বিশেষায়িত খাতে কর্মরত বিদেশিদের H-1B ভিসার ফি $1,03,265 উন্নীত করে স্থায়ী করার প্রস্তাব দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এতে বৈধ অভিবাসনও কঠিন হয়ে পড়ছে এবং ক্ষুণ্ণ হচ্ছে অভিবাসীদের অধিকার। ভিসা বাতিল, বাড়তি ফি আর কঠোর অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশ ও অবস্থানের পথ যে আরও কঠিন হচ্ছে তা স্পষ্ট। এখন প্রশ্ন, এই কড়াকড়ি কতদূর গড়ায়? ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।